আচ্ছা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা গোটা দেশ জুড়ে প্রতিটি রাজ্যের কৃষকরা কিন্তু প্রতি বছর 6,000 টাকা করে পায়। আপনারা জানেন, নতুন করে এটা বলার কিছু নেই। তবে আজকের এই ভিডিওতে রয়েছে খুব ভালো একটা খবর, গুড ব্রেকিং আপডেট, লেটেস্ট আপডেট রয়েছে পিএম কিষাণ নিয়ে। যদি আপনি পিএম কিষাণের টাকা পাচ্ছেন, যদি আপনার অ্যাকাউন্টে বছরে 6,000 টাকা ঢোকে, যদি আপনি আবেদন করে থাকেন পিএম কিষাণে, অথবা যদি আপনি আবেদন করতে চান, আগামীতে আবেদন করবেন পিএম কিষাণে, তাহলে এই আপডেটটা আপনার জন্য একেবারে নতুন আপডেট। বলে রাখি, আমি ভিডিওতে A to Z জানাবো। ইতিমধ্যেই একটু প্রথমে বলে রাখি যে পিএম কিষাণের যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তের খবর রয়েছে। এবং আসল খবরটা কি, সত্যি কি পিএম কিষাণের টাকা এবার 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা দেবে? তাহলে তো খুব ভালোই হয়, কৃষকদের কিন্তু অনেক হেল্প হয়, অনেক ভালো হয়, অনেক উপকার হয়। যদি এই 12,000 টাকা বছরে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে অবশ্যই খুশির খবর। তাই অবশ্যই আপনাকে বলবো, ভিডিওটা একদম কাটবেন না, না কেটে না টেনে দেখুন মন দিয়ে। আমি A to Z বিস্তারিত ভাবে এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি আপনি কৃষক হয়ে থাকেন এবং যদি আপনার নাম পিএম কিষাণে রয়েছে, অর্থাৎ আপনি টাকা পাচ্ছেন, বেনিফিশিয়ারি, বছরে 6,000 টাকা পাওয়া যায়, অর্থাৎ 3টা কিস্তিতে এই টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়। এবং সেই টাকাটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে একদম সভা মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, উনি কিন্তু রিমোটের বোতাম প্রেস করে বিভিন্ন সময় কিন্তু কিস্তির টাকাটা প্রোভাইড করে সাধারণ মানুষের, অর্থাৎ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। যখন সেটা অ্যানাউন্স হয়, তখন কিন্তু প্রেস রিলিজ, বিভিন্ন একদম লাইভ টেলিকাস্টের মাধ্যমে সেই টাকাটা রিলিজ করা হয়। গোটা দেশ জুড়ে যত কৃষক রয়েছে যারা পিএম কিষাণের অন্তর্ভুক্ত, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। বছরে 3টা কিস্তিতে 2,000, 2,000, 2,000, প্রথম কিস্তি 2,000, তারপরের দ্বিতীয় কিস্তি 2,000, তৃতীয় কিস্তি 2,000, এইভাবে বছরে 3বার দেওয়া হয় 6,000 টাকা। এবং এখন শোনা যাচ্ছে যে খবরটা হচ্ছে সুখবর বলা যেতেই পারে, কেননা এই মুহূর্তে যেটা শোনা যায় সেটা হচ্ছে 12,000 টাকা নাকি দেওয়া হবে। 6,000 টাকা তো দেওয়া হয় বছরে, এবং সেটা চেঞ্জ করে দ্বিগুণ করা হবে, অর্থাৎ 12,000 টাকা দেওয়া হবে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। কতটা সত্যি কি রয়েছে আপডেট দেখুন মনোযোগ সহকারে। আমি অবশ্যই আপনার সঙ্গে থাকবো শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো সবার কাছে পৌঁছায়। চলুন বিস্তারিত ভাবে জেনে নেই। দেখুন, কৃষক সংগঠন রয়েছে গোটা দেশ জুড়ে, এবং কৃষক সংগঠনের দাবি যে এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই 6,000 টাকা দিয়ে কৃষকরা হচ্ছে না, কৃষকদের আরো টাকার প্রয়োজন। এই মাত্র সবেমাত্র 3টা কিস্তিতে 2,000, 2,000, 2,000 দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এই টাকা দিয়ে কৃষকরা চলতে পারছে না, তাদের কাজ করতে পারছে না, তাদের কৃষক ফসল ফলানোর জন্য এগিয়ে নিয়ে যেতে পারছে না তাদের চাষবাস। এতে সমস্যা হচ্ছে, এই টাকায় অল্প টাকায় হচ্ছে না। এবার কৃষক সংগঠনগুলোর দাবি এটা, তাদের দাবি যাতে করে এই টাকাটা বাড়িয়ে দেওয়া হয়, এটা দাবি রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, উনি কিন্তু কৃষক সংগঠনগুলো যে রয়েছে দেশের, তাদের যে উঁচু পদে যারা রয়েছে এই সংগঠনের, তাদের সঙ্গে কিন্তু মিটিং করে, তাদের সঙ্গে কিন্তু আলোচনায় বসে, এবং তারা কিন্তু জানিয়েছে, এবং কৃষক সংগঠনের সেই সমস্ত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নির্মলা সীতারামন যে রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ওনার কাছে দাবি রেখেছে যে আমাদের এই টাকাটা 6,000 টাকায় হচ্ছে না, আপনারা আমাদের এই টাকাটাকে বাড়িয়ে দিন। কৃষক সংগঠনের একাংশের দাবি এবং সূত্র মারফত খবর যে আগামী যে কেন্দ্রীয় বাজেট পেশ হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, সেই কেন্দ্রীয় বাজেটে আপনাদের জন্য, কৃষকদের জন্য, পিএম কিষাণের জন্য সুখবর আসতে পারে, এবং সেই টাকাটা নাকি দ্বিগুণ হতে পারে। সূত্র মারফত এরকম খবর কিন্তু উঠে আসছে। বিভিন্ন ওয়েব পোর্টালে, বিভিন্ন নিউজ পোর্টালে আপনারা কিন্তু এই খবরটা সার্চ করলে আপনারা জানতে পারবেন। গুগলে গিয়ে সার্চ করলেও আপনি এই খবরটা পেতে পারেন, বিভিন্ন লিঙ্কে রয়েছে। এই খবরটা কিন্তু ছড়িয়ে গেছে, এবং এই খবরটা যদি সত্যি হয় তাহলে অত্যন্ত ভালো হবে কৃষকদের। আমি মনে করি বাড়িয়ে দেওয়া উচিত, কৃষকদের এই 6,000 টাকায় হয় না, তাই না? আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে কথার মিল যদি আপনারা পান, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, পিএম কিষাণের টাকাটা 12,000 টাকা করলে তো ভালোই হয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মনে করি এই টাকাটা বাড়ানো উচিত, এই 6,000 টাকা দিয়ে হয় না, ঠিক আছে? তবে যদিও এই 6,000 টাকাটাকে বাড়িয়ে 12,000 টাকা যে করা হবে, সূত্র মারফত যে খবর, কৃষক সংগঠনের একাংশের যে দাবি, এমন মনে করা হচ্ছে, তারা দাবি করছে যে এই দ্বিগুণ করতে পারে। এই খবরটা নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সরকারিভাবে কোন রকম বিজ্ঞপ্তি কিংবা অ্যানাউন্স কিংবা নোটিশ কিন্তু জারি করা হয়নি এখনো। তবে আশা করা যাচ্ছে, মনে করা হচ্ছে এই টাকাটা সত্যি বাড়িয়ে দিতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তবে এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। তো আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবেন। আমরা যে কোনো খবরাখবর যখন পাই আপনাদের সঙ্গে কিন্তু এইভাবে আমরা ভিডিওর মাধ্যমে, গল্পের মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করি। তো আপনার ভিডিওটা কেমন লাগলো, এবং হ্যাঁ,
পিএম কিষাণ যদি অ্যাপ্লাই করে না থাকেন, যদি অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান, যদি আপনি পিএম কিষাণের সুবিধা পেতে চান, তাহলে কমেন্ট করবেন। আমি কিন্তু A to Z পরবর্তীতে জানিয়ে দেবো কিভাবে আপনি কোন কোন ডকুমেন্ট রেডি করে কিভাবে আপনি আবেদন করলে পিএম কিষাণের টাকা খুব সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পাবেন, সেটা নিয়ে আমি কিন্তু ভিডিও করে দেবো। তাই কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।